হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখন বাজছে সকাল 11টা। আর ভাবলাম এখানে যখন এসেছি তখন একটু গঙ্গায় চান করে আসি। ওই জন্য আমরা সবাই মিলে একটু গঙ্গায় চান করতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি একটা টোটো ধরে নিয়েছি, টোটো করে যাব। এখান থেকে মাত্র 5 মিনিট লাগবে। চলো তাহলে আমরা গঙ্গায় চান করে চলে আসি। সামনেই ঘাট আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাই করে আমরা চলে এসেছি এই ঘাটে। আসলে আমফানের ঝড়ে এই ঘাটটা ভেঙে গেছে, আমরা ঠিক জানতাম না। ওই জন্য আমরা এই ঘাটে এসেছিলাম চান করতে। এরপর আমরা যাব অন্য ঘাটে চান করতে, কারণ এখানে তো স্নান করা যাবে না। চলো তাহলে অন্য ঘাটে যাই। আমরা এখন চলে এসেছি উত্তরপাড়ার ঘাটে। আর জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর এতটাই গাছপালায় ভর্তি, আর মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এখানে বসলে তো বাড়ি যেতেই কারো ইচ্ছে করবে না। আর আমার মতো অনেকে এসছে গঙ্গা স্নান করতে, আর কেউ এসছে হাওয়া খেতে। আর রোহিত আর আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছে, ওরা নেমে পড়েছে ওই গঙ্গায় স্নান করার জন্য। চলো তাহলে আমিও এবার নেমে পড়ি। আমি করে দিচ্ছি। কিচ্ছু হবে না, বুঝি কর। রোহিত, ডুব দিতে হবে, নাহলে হবে না। ও মাথায় ডুব দিতে হবে। শোনা শোনা, একবার দিয়ে দাও। কেবল দিতে আছে, পাপা আছে তো, পাপা আছে, কিচ্ছু হবে না। পাপা আছে, কিচ্ছু হবে না। শোনা, বসো বসো বসো, পাপা আছে বলছি, কিচ্ছু হবে না। এসছে যখন একটু ডুব দিতে হয় বাবা। না, পাপা আছে, কিচ্ছু হবে না। কিচ্ছু আমি না করে গিয়েছে। ডুব দিতে একবার, নাহলে ডুব রেখো। ওই ডুব না দিলে কিন্তু রোহিত তো গঙ্গা নদীতে চান করার জন্য খুব ভয় করছিল, তোমরা দেখতেই পেলে। কারণ এর আগেও কখনো গঙ্গা নদী বা পুকুরে কোথাও চান করেনি, এই জন্য ওর একটু বেশি ভয় করছিল। আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, আমরা এরপর বাড়ি যাচ্ছি। দেখো আমরা যাচ্ছি আগে আগে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, আর কিছু বাসন আছে অল্প, আমি সেই কটা ধুয়ে দেবো। এখন এক একে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে আমরা একটু বেড়াতে যাবো 3টের সময়। এগুলো সবাই মিলে একে একে কাজ সেরে নিচ্ছি। সবাই মিলে একটা একটা কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? বাসন ধুয়ে নিচ্ছি, ওরা ছেলেবেলাকে ঘুম পাড়াতে গেল, তা নাহলে বেরোতে লেট হয়ে যাবে।
এখন টাইম হয়েছে 4:20 আর ভাত খাওয়ার পরে বাসন ধোয়ার পরে আমি গিয়ে একটু আরাম করছিলাম। তারপরে সবাই মিলে গল্প করা হলো আর এই 4টে বাজলে এরপর বেড়াতে বেরিয়েছি। এই যে দেখো সবাই মিলে বেরিয়েছে, এই যে আমাদের ঘন্টু সোনা, আমার বর, আমার ভাসুরজি, সবাই মিলে একসাথে যাচ্ছি বেড়াতে। খুব আনন্দ হবে সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়ার আনন্দটা আলাদা, তাই না? চলো তাহলে যাওয়া যাক। সুবিধা, তোমার কেমন লাগছে বেড়াতে গিয়ে? ভিডিওটা এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে এটা হচ্ছে আমার ভাসুরপুর বউ। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে না একসাথে বেড়াতে যেতে? অনেকদিন পর দেখা হলো ওদের সাথে আর যাচ্ছি সবাই মিলে ঘুরতে, খুবই ভালো লাগছে। চলো তাহলে ঘোরা যাক আর তোমার সাথে সেই সময় শেয়ার করবো। এই যে এদের বাড়ির সামনে একটা পুকুর আছে, দেখেছো পুকুরটা কত সুন্দর আর এতটাই জল আছে যে খুব ভালো লাগছে দেখতে, বুঝেছো? এই যে এরা সব আগিয়ে যাচ্ছে, আমি ওদের পেছু পেছু যাচ্ছি। আর পুনু যাচ্ছে, এই যে হাত ধরে ধরে গুটি গুটি পায়ে। আমরা টোটো ধরে নিয়েছি বেলুড় মঠ যাওয়ার জন্য, আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না বেলুড় মঠ যেতে। আমরা বেলুড় মঠ চলে এসেছি আর এরপর ভেতরে ঢুকবো। প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এর আগে আমি কখনো বেলুড় মঠ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি আমি। আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ মিউজিয়ামে, আর এখানে অনেক কিছু দেখার আছে। আর এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে ভেতরে টিকিট কাটার জন্য। আমরা টিকিট কাটা হয়ে গেলে মিউজিয়ামের ভেতরে ঢুকে যাব। আর মিউজিয়ামের ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই। আমরা রামকৃষ্ণ মিউজিয়াম থেকে বেরিয়ে চলে এসেছি আর মিউজিয়ামের ভেতরে এসেছি রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণির অনেক কিছু জিনিস সংরক্ষিত করা আছে। আর কামারপুকুর বাড়ির অনেক কিছু জিনিস ওখানে রাখা আছে। আর বিশেষ করে শ্রী শ্রী রামকৃষ্ণের জুতো জামা থেকে অনেক কিছু জিনিস ওখানে সংরক্ষিত করা আছে। আমার তো দেখে খুবই ভালো লাগলো। আর এরপর আমরা যাচ্ছি রামকৃষ্ণ মন্দিরে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির, খুব সুন্দর ভেতরটা। ওখানে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রামকৃষ্ণ মন্দিরটা দেখতে পাচ্ছ, সত্যি দেখতে খুব সুন্দর। আর চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য লাইট চালু করে দিয়েছে। আর প্রচুর লোকজনের ভিড় এখানে, সবাই দর্শন করতে এসছে। আর আমাদের এখানে দর্শন করা হয়ে গেলে এরপর আমরা বাড়ি যাব একটু পর। কোথায় গেল ওরা? চলে এসছি বাড়িতে, আর এসে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। একটু চপ আর মুড়ি খেয়েছিলাম। আর আসার সময় কি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর মানে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল যে ভিজে ভিজে ঘর আসতে হলো আমাদেরকে।
আর যেই বাড়িতে এসেছি তারপরে বৃষ্টি বন্ধ হয়ে গেল, তাহলে কি আর করা যাবে। চলো তাহলে ভিডিওটা এখানে আমি এন্ড করছি। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করো, অবশ্যই তোমরা ভালো থেকো। চলো বাই, গুড নাইট।